এদিকে আবার হাজব্যান্ডকে বলেছিলাম কাঁচা বাজার নিয়ে, ঘরের মধ্যে অনেক দিন ধরে কাঁচা বাজার করা হয় না সময়ের অভাবে। তা আজকে ফাইনালি যা হাজব্যান্ডের বাজার গিয়ে বা এগুলো নিয়ে আসলো, কী কী নিয়ে আসলো খুলে দেখি। দুটো চাল কুমড়া এনেছে, খুবই কচি কচি সুন্দর, খেতে খুবই মজা হবে। ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। আর চাল কুমড়া ভাজি খুবই মজা। তারপরে পোটাটা খুলে দেখি আমার জন্য পান এনেছে, তারপরে কাঁচামরিচগুলো খুবই সুন্দর। আর টমেটোগুলো খুব ফ্রেশ ছিল। টমেটোগুলো বের করে আমি টেরেতে রাখলাম একটা একটা করে। আর টমেটোগুলো খেতে খুবই মজা, টমেটো ভর্তা মজা, টমেটোর সালাদ মজা। টমেটো খেলে শরীরের পক্ষে অনেক ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। একটা একটা করে সবকটা বের করে আমি টেরেতে রাখলাম। হাজব্যান্ডকে বলেছিলাম যে ঘরের মধ্যে শসা নেই, আমরা তো আবার ছালাদ খাই, আমাদের ছালাদ খেতে শসা লাগে, টমেটো লাগে। তাই প্রতিবারের মতো শসা আনলো। পুঁটলিটা খুলতে পারছে না, অনেক শক্ত করে বেঁধেছে। খুলিয়ে ফেললাম তারপরে অবশেষে। তারপরে বের করলাম শসাগুলো মোটামুটি ভালো, তেমন ভালো না। কি করব, বাজারে তেমন শসা মনে হয় পাওয়া যায় না, এই জন্য এগুলো আনা হয়েছে। কি আর করা। শসাগুলো বের করে আমি ঝুড়িতে রাখলাম। এদিকে হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি আমার জন্য পানও নিয়ে আসছে। টমেটোগুলো উঠিয়ে ঝুড়িতে রাখবো, তারপরে আমি ফ্রিজে পরে রেখে দিব। তো আমরা যেখানে থাকি সেখানে সেরকম বাজার পাওয়া যায় না, তরতাজা খুবই কম পাওয়া যায়। আর যদিও পাওয়া যায় মানুষে নিয়ে যায়। আর এখানে গার্মেন্টসের মানুষ বেশি, এর জন্য গার্মেন্টসের মানুষের জন্য তেমন কিছু পাওয়া যায় না। যদি ছুটি হয় তাহলে সব ওরা নিয়ে যায় বাজার। কাঁচামরিচগুলো বের করে আমি ঝুড়িতে রাখলাম। হাজব্যান্ড আমাকে বলেছিল যে মুরগি আনবে, দেশি মুরগি আনবে, তারপরে ব্রয়লার মুরগি আনবে, দুটোটাই আনবে। তো ব্রয়লার মুরগি আমার মেয়ে একমাত্র পছন্দ করে, আমরা তেমন পছন্দ করি না। আমরা দেশি মুরগি খাই, লাল মুরগিও খাই, সোনালি মুরগিও খাই। ঠিক আছে, শক্ত মুরগিটা আমার খুবই ভালো লাগে। তো গিটু অনেকগুলো মুরগি আনছে, তো গিটুটা খুলতে পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল খুলতে। তো শেষ পর্যন্ত খুলিয়ে ফেললাম। এমন গিটু মারে যাতে না খোলাই না যায়। তো ঝটপট বের করে ফেললাম মুরগি। তো দুইটা মুরগি এনেছে ব্রয়লার, আর একটা দেশি মুরগি এনেছে। দেশি মুরগিটা খুবই বড়, মাশাল্লাহ। আর দেশি মুরগি যদি যত বড় হয় ততই খেতে মজা লাগে। বড় মুরগির খাওয়ার মজাই আলাদা, তাই না? তো যখন আমাদের বাসায় মুরগি আনা হয় তো 3 পদেই আনা হয়। আজকে 2 পদ এনেছে, সাদা মুরগি, ব্রয়লার মুরগি, দেশি মুরগি আনা হয়। এদিকে আবার হাজব্যান্ডে ভাত খাবে, তো বেগুন ভেজে ইলিশ মাছ দিয়ে বেগুন ভর্তা বানাইলাম। ইলিশ মাছটাও ভেজেছিলাম, পাশে যে ইলিশ মাছের কাঁটা ছড়িয়ে রেখেছি, এখন আমি ভর্তা বানিয়ে ফেলবো। তো মরিচ দিয়ে, শুকনো মরিচ দিয়ে। আর শুকনো মরিচ সাধারণত ভর্তা বানাইলে খেতে খুবই মজা লাগে, তাই না? দিয়ে দিলাম লবণ। তো ভর্তা মজাই লাগে, বা একটু বানাতে কষ্ট হয় কিন্তু খেতে খুবই মজা। যতই কষ্ট হোক বানাতে তো হবে, তাই না? খেতে তো হবে। হাজবেন্ড বলে কথা, হাজবেন্ড খেতে চেয়েছে তাই বানিয়ে খাওয়ালাম। আপনারা এই ইলিশ মাছের বেগুন দিয়ে ভর্তাটা বানিয়ে খেতে পারেন, ভর্তাটা খুবই মজা। আর এই ভর্তাটা আমি প্রায় করে থাকি বাসার জন্য। তবে আজকে বেগুন ভাজতে গিয়ে বেগুনটা পুড়ে ফেলেছি একটু বেশি। তো মনে ছিল না, আমি যে চুলায় দিয়ে রেখেছিলাম ভুলেই গিয়েছিলাম। তারপর হঠাৎ দৌড়ে যেয়ে দেখে হালকা পুড়ে গেছে। তো যাই হোক, পুরোটা ফালাই দিয়ে, যেটা পুড়েছে সেটা ফেলে দিয়ে তারপর আমি ভর্তাটা বানিয়ে ফেলবো। খাওয়ার সময় যদি 2-1 পাতের ভর্তা থাকে তাহলে তো ভালোই লাগে খেতে, তাই না? ভাজি, শাকসবজি, মাছ বলেন, মাংস বলেন, ভর্তার মজাই আলাদা। এভাবে চেটকে এলে ভর্তাটা খুবই খেতে মজা লাগে, এবং লবণ বলেন আর যা যা ওই থাকে সব জায়গায় ভালো মতন লাগে। আমার ভর্তা বানানো খুবই কাছাকাছি হয়ে গেছে। ভর্তাটা হয়ে গেলে হাজব্যান্ডকে খাবার দিতে হবে। এমনিতেই দেরি হয়ে গেছে অনেক। ভর্তা বানানো হয়ে গেছে। আল্লাহ হাফেজ।